আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমাদের জুওলজির যে সপ্তম অধ্যায়টা আছে চলন অঙ্গ সঞ্চালনা, সে অধ্যায়ে আমরা উপাঙ্গিক কঙ্কাল নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে দেখো যে আমাদের যে উপাঙ্গীয় কঙ্কাল আছে সেই উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা হচ্ছে 126। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে উপাঙ্গীয় কঙ্কালটা আছে সেই উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে অস্থির সংখ্যা হচ্ছে 126। এই 126টা অস্থির মধ্যে আমাদের যে ঊর্ধ্ববাহু আছে, তার মানে আমরা যেটাকে হাত বুঝি আর কি, মূলত সেই হাতের মধ্যে কিন্তু বা ঊর্ধ্ববাহু, এটাকে আমরা ঊর্ধ্বপদও বলতে পারি। ঠিক আছে, ঊর্ধ্ববাহুকে আমরা কি বলতে পারি বলো? ঊর্ধ্বপদ। তো এই ঊর্ধ্বপদের মধ্যে অস্থি আছে হচ্ছে 60টা। আমাদের যে বক্ষ অস্থিচক্র আছে, মানে ঊর্ধ্বপদটা বা ঊর্ধ্ববাহুটা যার সাথে সংযুক্ত আছে আর কি, হ্যাঁ, ঊর্ধ্ববাহুটা যার সাথে সংযুক্ত আছে সেটা হচ্ছে বক্ষ অস্থিচক্র, সেখানে আছে 4টা। তাহলে 60 আর 4 64। যেটা আমাদের শ্রোণীচক্র বা শ্রোণী অস্থিচক্র, এটার অপর নাম দেখো ইনোমিনেটও বলা হয় এটাকে, ইনোমিনেট। আবার এটাকে আমরা হিপবোনও বলতে পারি। তাহলে এই শ্রোণী অস্থিচক্র, ইনোমিনেট বা হিপবোন যাই বলো, এর মধ্যে অস্থি দেখেছো কয়টা? 2টা। এমনি অংশ আছে তার, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস নামক অংশ আছে, কিন্তু হাড় হচ্ছে 2টা, মানে পাছার হাড্ডি আর কি আমাদের যে 2টা সেটা। আর এইদিকে আমরা আর একটা পাচ্ছি যে আমাদের নিম্নবাহু, এই নিম্নবাহুর মধ্যে অস্থির সংখ্যা হচ্ছে কয়টা স্যার? 60টা। তাহলে এখানে 64, এখানে 62, মোট 126। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। আসো এখন আমরা এই ঊর্ধ্ববাহুর মধ্যে কী কী আছে সেটা একটু দেখে নিই। তাহলে ঊর্ধ্ববাহুর মধ্যে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে হিউমেরাস, এরপরে পাচ্ছি আমরা রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। তাহলে এগুলোর মধ্যে যদি আমি সংখ্যাগুলো তোমাদেরকে লিখে দিই, তাহলে খেয়াল করো সংখ্যাগুলো কত কত হচ্ছে। দেখো হিউমেরাস, তাহলে 2 হাতে কয়টা স্যার? 2টা। হিউমেরাস 2টা, রেডিয়াসও 2 হাতে 2টা, আলনাও 2 হাতে 2টা, কার্পাল 1 হাতে কিন্তু 8টা, তাহলে 2 হাতে হচ্ছে 16টা, মেটাকার্পাল 1 হাতে 5টা, 2 হাতে 10টা, এবং ফ্যালাঞ্জেস আঙ্গুলের মধ্যে আছে আমাদের 1 হাতে 14টা, তাহলে 2 হাতে 28টা। যোগ করে দেখো মোট 60টা হয়ে গেছে। 28 আর 10 38, 38 আর 2 40, 40 আর 16 56, আর 4 60। এবার দেখো স্ক্যাপুলা, স্ক্যাপুলা আমাদের 1 হাতে একটা একটা করে, তার মানে 2 হাতে 2টা, এবং ক্ল্যাভিকলও প্রতি কাঁধের ওখানে একটা একটা করে 2টি। হিপবোন আগেই বলেছি, এপাশে একটা এপাশে একটা, মোট 2টি, এখানে আর ভাগ করার দরকার নাই। এবং আমরা যদি নিম্নবাহুর অস্থিগুলোকে দেখি, তাহলে ফিমার মানবদেহের সবচেয়ে বড় অস্থি, 2 পায়ে 2টি, প্যাটেলা 2 পায়ে 2টি, টিবিয়া 2 পায়ে 2টি, ফিবুলা 2 পায়ে 2টি, টার্সাল কিন্তু 7টা করে, তার মানে 2 পায়ে হচ্ছে 14টা, মেটাটার্সাল ঠিক আগের মতো কার্পালের মতোই, মানে মেটাকার্পালের মতো 10টা, এবং ফ্যালাঞ্জেস ঠিক তেমন এখানকার ফ্যালাঞ্জেসের মতো 2 10 28টা। তাহলে এই হচ্ছে নিম্নবাহু বা নিম্ন পদের মোট 60টা অস্থি। আশা করি সংখ্যাগুলো আর রিপিট করা লাগবে না তোমাদের। এবার আমরা দেখো এখান থেকে আমাদের ইন্টারের বইয়ে যে ফ্যালাঞ্জেসগুলো নিয়ে কথা বলা আছে, আমি প্রয়োজনে তোমাদের জন্য একবার একটু আমরা অন্য একটা পয়েন্টে চলে যাই। তাহলে খেয়াল করো সবাই যে এই যে অংশটা তোমরা দেখছো, তাহলে এখানে আমি যদি নিচ দিক থেকে যাই, আমি এটা জুম করি, নিচ দিক থেকে যাই, খেয়াল করো সবাই। তাহলে নিচ দিক থেকে গেলে দেখো এই যে এইটা একটা, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে দেখো 1 2 2টা, ঠিক আছে। তারপরে দেখো 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 1 হাতে কয়টা স্যার? 14টা ফ্যালাঞ্জেস। তাহলে ঠিক অপর হাতে কয়টা হবে স্যার? 14। তাহলে ফ্যালাঞ্জেস 14 14 28। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো মেটাটার্সাল। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলিরটা প্রথম, এই যে প্রথম মেটা, এটা হচ্ছে কার্পাল, পায়েরটা টার্সাল, সরি। তাহলে প্রথম মেটাকার্পাল, দ্বিতীয় মেটাকার্পাল, তৃতীয় মেটাকার্পাল, চতুর্থ মেটাকার্পাল এবং পঞ্চম মেটাকার্পাল। এবং এই মেটাকার্পালগুলো দেখো ফ্যালাঞ্জেসের সাথে যে তরুণাস্থি দিয়ে, এই যে তরুণাস্থি, হ্যাঁ, এই তরুণাস্থি দিয়ে কি থাকছে? লেগে থাকতেছে, তরুণাস্থি দিয়ে লেগে থাকতেছে। ওকে, আশা করি এই পার্টটা সবাই বুঝেছো। এবার আসো
আমরা কার্পালের মধ্যে হাড়গুলো দেখি। কার্পালের হাড়গুলো দেখলে দেখো, এই দেখো 1 1 2 3 এবং এই দিকে দেখো, মানে এটা একটু মিস্টেক, আমরা আরও ক্লিয়ার করি তোমাদের জন্য। আমরা প্রয়োজনে এটা থেকে একটু বের হই, এইটাতে দেখো ক্লিয়ার করে দিই। এটাতে দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। এই দেখো 1 2 3 আর এই যে পাশে ছোট্ট করে একটা 4, 1 2 3 4, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কার্পালের ঊর্ধ্বাংশের অস্থি, 1 2 3 আর এই যে পাশে একটা 4। আবার যদি এদিকে যাও দেখো 5 6 7 8, এই 8টা হচ্ছে আমাদের কার্পালের অস্থি। এই নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আসো আমরা লিখে ফেলি যে কার্পালের অস্থি মনে রাখার ছন্দ। কার্পালের অস্থি মনে রাখার ছন্দ। তো কার্পালের অস্থি যে ছন্দ দিয়ে তোমরা মনে রাখবা সেটা হচ্ছে সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে আমরা এটা লিখে ফেলতেছি। দেখো কার্পালের অস্থি মনে রাখার ছন্দ, কার্পালের অস্থি মনে রাখার ছন্দ যদি আমরা খেয়াল করি, আমরা এখান থেকে যাই, ঠিক আছে? সবাই খেয়াল করো যে কার্পালের অস্থি মনে রাখার ছন্দ হচ্ছে সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে একটু আমাদের মিস্টেক হয়েছে কিছু, সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি। দেখো তাহলে এখানে দেখো, প্রথমে বললাম আমি কি, সি লুকস টু প্রিটি, ওয়াই হবে মনে হয়, প্রিটি বানান, যাই হোক, ট্রাই টু ক্যাচ হার, এগুলো ঠিক আছে। সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, ভালো করে বুঝো সবাই। এই সি লুকস টু প্রিটি এটা হচ্ছে ওপরে থাকবে, সি লুকস টু প্রিটি এটা হচ্ছে ওপরে থাকবে, সি লুকস টু প্রিটি এটা ওপরে থাকবে এবং ট্রাই টু ক্যাচ হারটা নিচে, ঠিক আছে? তাহলে কার্পালের এগুলো হচ্ছে ঊর্ধ্বাংশ, এটা হচ্ছে নিম্নাংশ, ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশ। তাহলে সি লুকস টু প্রিটি, সবাই বলতে থাকো, সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, 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 এভাবে করে শিখতে থাকো। সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, কয়েকবার পরও হয়ে যাবে। সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। আচ্ছা, আশা করি আমার সাথে সাথে তোমরাও বলে ফেলেছো এটা, যে সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। এবার আমরা এর নিচে নিচে কী কী লিখবা সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো যেটা সি আছে এই জায়গাতে আমরা লিখতে পারি, সি দিয়ে লিখতে পারি আমরা। দেখো এই সি দিয়ে লিখবা হচ্ছে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড, সি দিয়ে হচ্ছে স্ক্যাফয়েড, কেমন? সি দিয়ে হচ্ছে স্ক্যাফয়েড। লুকস দিয়ে হচ্ছে লুনেট, লুকস দিয়ে হচ্ছে লুনেট, লুনেট, সি লুকস। টুতে হচ্ছে টাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল, 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 ঠিক আছে? আর প্রিটিতে হচ্ছে পিসিফর্ম, পিসিফর্ম। তাহলে সি লুকস টু প্রিটি, সি লুকস টু প্রিটি। তাহলে ঊর্ধ্বাংশ, এই কার্পালের ঊর্ধ্বাংশের অস্থিগুলো হচ্ছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল এবং পিসিফর্ম। তাহলে সি লুকস টু প্রিটি। এরপর আসো দেখো ট্রাই টু ক্যাচ হার, ট্রাই দিয়ে মনে রাখবা ট্রাপেজিয়াম, 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 ট্রাই দিয়ে। টুতে মনে রাখবা ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড। ক্যাচতে মনে রাখবা ক্যাপিটেট, ক্যাচ দিয়ে মনে রাখবা ক্যাপিটেট এবং হারে মনে রাখবা হ্যামেট, হ্যামেট। সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে আমরা আরেকবার এই হারগুলো একটু দেখে নিই এবং তোমরা নোট করে নিবা ইনশাল্লাহ। তাহলে আমরা আরেকবার হারগুলো দেখতেছি সবার স্বার্থে। এখান থেকে সিরিয়ালটা একবার দেখে নাও সবাই, সিরিয়ালটা দেখে ফেলো সবাই।
এখান থেকে দেখো ওপরের দিকে নাম লেখা আছে, খেয়াল করো। এই দেখো স্ক্যাফয়েড, কোনটা স্ক্যাফয়েড বুঝছো? স্ক্যাফয়েড সি। তারপরে দেখো এই যে লুক্স, লুনেট ওপরে কিন্তু সি লুক্স। তারপরে দেখো টু ট্রাইকুয়েট্রাল, এখানে এক বচনে দেওয়া আছে, এই জন্য ট্রাইকুয়েট্রাম দেওয়া আছে, ট্রাইকুয়েট্রাল। আর এই যে ছোট্ট করে আছে দেখো এই পাশে, এটা হচ্ছে পিসি ফর্ম। এটা হচ্ছে কি স্যার? পিসি ফর্ম, পিসি ফর্ম, এই যে পিসি ফর্ম, পিসি ফর্ম। সি লুকস টু প্রিটি। ক্লিয়ার সবাই? এরপরে আসো ট্রাই, তাহলে ট্রাপিজিয়ামের সাথে আমাদের বৃদ্ধাঙ্গুলির হাড়টা আছে, হ্যাঁ। টু ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড। ক্যাচ, ক্যাপিটেট, ক্যাপিটেট। হার, হ্যামেট। তাহলে এখান থেকে এমসিকিউ খুব বেশি আসে, আশা করি তোমরা শিখে ফেলবা ইনশাল্লাহ। ওকে, এবার আমরা চলে যাই আমাদের আগের অংশে। তাহলে এটা গেল। এরপরে দেখো যে আমাদের হাতের মধ্যে, ঊর্ধ্বাংশের মধ্যে এই যে এই দিকে একটা হাড় আছে, এটার নাম হচ্ছে রেডিয়াস, যেটা বাইরের দিকে থাকবে বলা যায়, এবং ভেতরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আলনা। তাহলে রেডিয়াস এবং আলনা, রেডিয়াস এবং আলনা, রেডিয়াস এবং আলনা। অনেকে প্রশ্ন করতে পারো স্যার এটাকে ভেতর কেন বললেন? কারণ দেখো এই যে হিউমেরাসের মাথা, এই মাথাটা হচ্ছে ভেতরের দিকে, যে হিউমেরাসের যে মাথাটা দেখছো এই মাথাটা হচ্ছে ভেতরের দিকে। আচ্ছা, এরপরে পরের পার্টটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে হিউমেরাস। তাহলে আমরা কি কি পেলাম যদি খেয়াল করি, এই হাতের মধ্যে প্রথম থেকে সবাই দেখো, খেয়াল করো এই জায়গাতে, এই যে আমরা যে হাতের আঙ্গুল দেখেছি এখানে 14 থেকে কবজির দিকে 5টা, তাহলে 14 আর 5 19, কবজির মধ্যে 8, 19 আর 8 27, এই যে 28, রেডিয়াস আলনা 29, এবং এই যে ওপরে আছে একটা, এই যে ওপরে আছে একটা, সেটা হচ্ছে হিউমেরাস। এই যে ওপরে যেটা আছে হিউমেরাস, সবচেয়ে বড় হিউমেরাস। আর এটা যার সাথে লেগে থাকে সেটা হচ্ছে বক্ষস্থি চক্রের অংশ, এটা হচ্ছে স্ক্যাপুলা এবং এটা হচ্ছে ক্ল্যাভিকল। স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল। আশা করি হাতের যে বা ঊর্ধ্ববাহুর যে অস্থিগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা একটু সঠিক ধারণা পেয়েছো সবাই। এবার আসো যে আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়তে হবে, যেটা হচ্ছে এই যে হিউমেরাসটা পড়তে হবে। সবাই দেখো হিউমেরাসের মধ্যে কি কি আছে, খুব ভালো করে মনোযোগ দাও। হিউমেরাসের মধ্যে কি কি আছে দেখো। সবার প্রথমে আমরা যদি ওপর থেকে আসি, তাহলে দেখো হিউমেরাসের মধ্যে একটা মস্তক আছে, হেড অফ হিউমেরাস। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। হিউমেরাসের মধ্যে আমরা দেখতে পেলাম যে এর মধ্যে একটা মস্তক আছে, হেড অফ হিউমেরাস, মস্তক দেখেছো তোমরা সবাই। ঠিক আছে, কোনটা মস্তক দেখো খেয়াল করে, এই যে মস্তক। এরপরে যদি আমরা যাই তাহলে হিউমেরাসের মধ্যে আর কি আছে দেখো, এই যে এই পার্টটা দেখো, এটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল গ্রীবা। গ্রীবাকে আমরা ইংলিশে কি বলি স্যার? নেক। অ্যানাটমিক্যাল গ্রীবা আছে, অ্যানাটমিক্যাল গ্রীবা আছে। এছাড়া দেখো যে তার ওপরের দিকে, মানে ওই মাথার পাশেই দেখো তার একটা কি আছে, গ্রেটার টিউবারকল, গ্রেটার টিউবারকল। আরেকটা আছে দেখো ছোট করে লেজার টিউবারকল। তার মানে বড় টিউবারকল এবং ছোট টিউবারকল, বড় টিউবারকল এবং ছোট টিউবারকল। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এটা পেলেন আপনারা। তাহলে এখানে কি পেলা দেখো, অ্যানাটমিক্যাল গ্রীবা, তার নিচে যে এইখানে এটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। তার মানে অ্যানাটমিক্যাল গ্রীবাটা তার অভ্যন্তরীণ, কিন্তু সার্জিক্যাল গ্রীবাটা হচ্ছে এই যে জায়গাটা দেখতেছো, এই জায়গাতে যদি কখনো কেউ হাত ধরো ডাব গাছ থেকে বা বড় কোনো গাছ থেকে পড়ে গেছে এবং হিউমেরাসেই আঘাত লেগেছে, তখন দেখা যাচ্ছে তার এই জায়গাটা ভেঙে যেতে পারে এবং এখানে সার্জারি করা যেতে পারে। আচ্ছা, এরপরে বাকি পার্টগুলোর ক্ষেত্রে আমাদের তেমন কিছু লাগবে না, যেগুলো লাগবে না তেমন একটা সালকাস লাগবে না, তারপরে তোমার টিউবারকলের যে অংশটা এটাও লাগবে না তোমার। আচ্ছা, এখন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এই পার্টটা তোমার লাগবে। ঠিক আছে, এই পার্টটা তোমার লাগবে। এটা হচ্ছে ডেলটয়েড টিউবারোসিটি। এই জায়গাটা কিন্তু খুব মানে ঘর্ষণ খেয়েছে, একটু এলোমেলো হয়ে আছে এই টাইপের মনে হবে, হ্যাঁ, ঘর্ষণ খাওয়ার মতো অংশ মনে হবে। তাহলে এটা হচ্ছে তার ডেলটয়েড টিউবারসিটি, কারণ এখানে হচ্ছে ডেলটয়েড নামক তোমার পেশি ছিল। এই পেশিগুলোর কারণে এখানে ঘর্ষণ খেতে খেতে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, ডেলটয়েড টিউবারসিটি, ডেলটয়েড টিউবারসিটি। কেমন স্যার? এটা আমাদের লাগবে না, রেডিয়াল গ্রুপটা লাগবে না, ইচ্ছা করলে দিতে পারো। আচ্ছা, এরপরে আসো যে এই দিকে আর তেমন কিছু লাগবে না তোমাদের জন্য, মানে ইন্টার লেভেলে তেমন কিছু লাগবে না, এগুলো লাগবে না। অ্যান্টেরিয়র, ঠিক আছে, সারফেস, পোস্টেরিয়র সারফেস, এগুলো লাগবে না। নিচের দিকে চলে আসছে আমরা, হিউমেরাসের নিচের অংশে আসলে কিছু জিনিস তোমাদের লাগবে, ভালো করে খেয়াল করো। নিচের অংশে আসলে কি কি লাগবে দেখো। নিচের অংশ আসলে যে এই পাশে লাগবে সেটা হচ্ছে তার এপিকন্ডাইল। তাহলে এই পাশে একটা এপিকন্ডাইল আছে এবং এই পাশে দেখো আর একটা এপিকন্ডাইল আছে। এই পাশে একটা এপিকন্ডাইল, এই পাশে একটা, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, আর এটা হচ্ছে ল্যাটেরাল বা পার্শ্বীয় এপিকন্ডাইল হিউমেরাসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখো যে এর মধ্যে এই দেখো এর মধ্যে ক্যাপিচুলাম আছে, ক্যাপিচুলাম। তাহলে দেখো নিচের দিকে মাথা যেদিকে তার নিচের দিকে এই যে ক্যাপিচুলাম আছে, ক্যাপিচুলাম। এরপরে দেখো যে এই পাশে তার আছে কি ট্রকলিয়া,
ট্রকলিয়া উচ্চারণ করবা, ট্রকলিয়া। এবং এই যে এইখানে দেখো তার হচ্ছে করোনয়েড ফসা আছে, করোনয়েড ফসা। ফসা মানে একটু গহ্বরের মতো অংশ, ভালো করে বুঝো। এই দেখো ফসা মানে হচ্ছে এই যে গহ্বরের মতো একটা অংশ, করোনয়েড ফসা। এগুলো তোমাদের তেমন একটা রেডিয়াল ফসা ইচ্ছা করলে দিতে পারো, লাগবে না। রেডিয়াল ফসা একটু থাকে, এটা দিল ইচ্ছা করলে দিতে পারবা। আচ্ছা, এই পাশে দেখো, এই পাশে যদি আমরা যাই, মানে মূলত জিনিসটাকে সোজা করি, তাহলে দেখো যে এই পাশে একটা ফসা আছে যার নাম অলিক্রেনন ফসা, অলিক্রেনন ফসা, অলিক্রেনন ফসা। আচ্ছা, এগুলোর নামটা এরকম কেন হয়েছে যদি তোমরা এখান থেকে একটু জানতে চাও, কারণটা দেখো যে আমি যদি এটাকে আইসোলেট মুক্ত করি, তাহলে এখানে দেখো যে এই পাশেরটা হচ্ছে রেডিয়াস এবং এইটা হচ্ছে আলনা। তা আমি যদি আলনাটাকে আলাদা করি, তাহলে আলনার মাথা কিন্তু আবার কবজির দিকে। আলনার হেড কোথায় বলো তো? আলনার হেড হচ্ছে এই যে মাথায়, যে মাথা হচ্ছে হেড অফ আলনা, ULNA, আলনা, এটা কিন্তু কবজির দিকে। তার মানে আলনাটা হচ্ছে উল্টাভাবে আছে। তো এই আলনার ওপরের দিকে যদি আমি যাই, তাহলে দেখো যে ওপরের দিকে তার দুইটা অংশ আছে, হাড়ের প্রবর্ধিত অংশ। এই হাড়ের প্রবর্ধিত অংশগুলোকে বলা হয় প্রসেস। তাহলে দেখো যে এইখানে একটা প্রবর্ধিত অংশ আছে, এটা হচ্ছে করোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস। আর এই যে এইখানে একটা আছে, এটার নাম হচ্ছে অলিক্রেনন প্রসেস। তাহলে এর যে অলিক্রেনন প্রসেসটা আছে, এটা হিউমেরাসের অলিক্রেনন ফসার সাথে যুক্ত থাকে। আর যেটা তার করোনয়েড প্রসেস আছে, সেটা হিউমেরাসের করোনয়েড প্রসেসের সাথে যুক্ত থাকে। আর এই যে এটা হচ্ছে ট্রকলিয়ার নচ, তাহলে ওই দুইটার মাঝখানে যে ট্রকলিয়াটা আছে, সেটা এই ট্রকলিয়ার নচের মধ্যে থাকে। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে এখান থেকে খেয়াল করে দেখো, এই দেখো হিউমেরাসটাকে দেখলে যে এই পার্টটা যে পাচ্ছ তুমি, তাহলে দেখো এই পার্টটা একটা অংশে আছে ওই দিকে। এবার তাহলে বুঝতে পেরেছো? দেখো এই যে এটা হচ্ছে কি স্যার? অলিক্রেনন ফসা, অলিক্রেনন ফসা। এ পাশে যাও, এটা হচ্ছে করোনয়েড ফসা, ঠিক আছে। আর এই যে মাঝখানের যে পার্টটা আছে, এটা হচ্ছে ট্রকলিয়া, এই জন্য ওর কাছে কি আছে? ট্রকলিয়ার নচ। তাহলে আলনার মধ্যে আছে হচ্ছে প্রসেস, আর হিউমেরাসের মধ্যে আছে কি বলো? ফসা, ঠিক আছে। আলনার মধ্যে প্রসেস, হিউমেরাসের মধ্যে ফসা। তাহলে আমরা যা শিখলাম সেটা যদি একটু এখন লিখিত আকারে তোমাদেরকে বলে দিই, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তাহলে লিখিত আকারে যদি আমরা হিউমেরাসের বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি লিখিত আকারে, তাহলে আশা করি সবার হয়ে যাবে। দেখো, হিউমেরাস হচ্ছে ঊর্ধ্ববাহুর সবচেয়ে লম্বা অস্থি, অলরেডি তোমরা প্রমাণ পেয়েছো। এটি লম্বা স্যাফট বা মূল দেহ, তাহলে অনেক লম্বা আছে দেখছো। এবং এর প্রক্সিমাল, প্রক্সিমাল মানে নিকটবর্তী, এবং ডিস্টাল মানে হচ্ছে দূরবর্তী। তাহলে এবং প্রক্সিমাল ও ডিস্টাল প্রান্ত নিয়ে হচ্ছে এটি গঠিত। তাহলে হিউমেরাসটা কী কী নিয়ে গঠিত দেখো, এটা হচ্ছে স্যাফট, তারপরে হচ্ছে প্রক্সিমাল এবং ডিস্টাল প্রান্ত নিয়ে গঠিত। তাহলে ওপরের দিকের আমি একটু চিত্রে তোমাদেরকে বোঝাই দিই। ধরো ওপরের দিকের এই যে তার মাথা, এবং এখান থেকে ধরো এরকম কিছু বের হয়েছে, হ্যাঁ। তাহলে এই নিচের দিকে আসলে এইখানে আমরা এরকম কিছু পার্ট পাবো, হ্যাঁ। এখানে ক্যাপিচুলাম পাবো, ধরে নাও ক্যাপিচুলাম পাবো। তারপরে এখানে গর্তের মতো অংশ পাবো আমরা, এদিক দিয়ে যে আবার এরকম, ধরো এটাই আর কি ধরে নাও। তাহলে এই পার্টের মধ্যে এই দিকটা হচ্ছে তার, এই যে ওপরের দিক যে দিকটা দেখতেছে, এটা হচ্ছে তার কি বলো? প্রক্সিমাল প্রান্ত। আর এই দিকটা হচ্ছে তার ডিস্টাল বা দূরবর্তী প্রান্ত। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো যে প্রক্সিমাল প্রান্তে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটা যেহেতু প্রক্সিমাল প্রান্ত, একটু আগে আমরা চিত্র দেখে আসছি। প্রক্সিমাল প্রান্তে একটি গোলাকার মস্তক এবং একটি ছোট এবং বড়, একটু আগে চিত্রে দেখেছো নিশ্চয়ই, একটি ছোট এবং একটি বড়, একটি ছোট এবং একটি একটি ছোট, আচ্ছা এখান থেকে এদিকে আসবে, এবং একটি বড়, একটি ছোট এবং একটি বড় কি থাকে বলো? টিউবারকল বিদ্যমান। একটি ছোট এবং একটি বড় টিউবারকল বিদ্যমান। এর পরের পয়েন্টটা খেয়াল করো যে এর মস্তকটি কিন্তু এখানে এক ধরনের তরুণাস্থি আছে। এর মস্তকের মধ্যে ধরো এক ধরনের তরুণাস্থি আছে। এর মস্তকটি এই হায়ালিন মানে স্বচ্ছ তরুণাস্থি দ্বারা আবৃত থাকে এরকম। তাহলে হায়ালিন, কার্টিলেজ মানে কি বলতো? কার্টিলেজ, লেজ হয়ে গেছে, কার্টিলেজ দ্বারা আবৃত থাকে। মস্তকের নিচে ঈষৎ সংকুচিত, এই মস্তকের নিচে এইখানে ঈষৎ সংকুচিত একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা, এবং তার নিচে আছে কি বলো? সার্জিক্যাল গ্রীবা অবস্থান করতেছে। আশা করি এটাও আমি দেখিয়েছি তোমাদেরকে। এবং মূল দেহের সম্মুখ পার্শ্বীয় পৃষ্ঠে, সম্মুখ সামনের দিকের একটু পাশে করে পিঠে বরাবর ডেলটয়েড টিউবারসিটি নামক ভি আকৃতির, তাহলে এই জায়গায় মনে করে একটা ভি আকৃতির একটা মানে খাঁচকাটা টাইপের অংশ থাকে, একটু অমসৃণ টাইপের অংশ থাকে, অমসৃণ
এলাকা বিদ্যমান, যেটাকে বলা হয় কি ডেলটয়েড টিউবারসিটি। এরপরে আসো যে এর যেটা ডিস্টাল প্রান্ত, এই ডিস্টাল প্রান্তে ক্যাপিচুলাম, অলিক্রেনন ফসা, তাহলে ডিস্টাল প্রান্তের মধ্যে ক্যাপিচুলাম, এই যে মাথার মতো অংশ যেটা দেখতেছো ক্যাপিচুলাম, তারপরে অলিক্রেনন ফসা দেখাইছি তোমাদেরকে, করোনয়েড ফসা এবং রেডিয়াল ফসা বিদ্যমান। লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার গ্রেনয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে। হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার গ্রেনয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে। হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার, এই যে গহ্বরটা দেখতেছে দেখো গ্রেনয়েড ক্যাভিটি বা গহ্বর, এই গ্রেনয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে। হিউমেরাসের মস্তক স্ক্যাপুলার এই গ্রেনয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে। আশা করি তোমাদের হিউমেরাসটা ক্লিয়ার হয়েছে। ভিডিও দেখে সবাই নোট করে নিবা। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।